হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের জন্য ফুলকপির কোফতা কারির রেসিপি নিয়ে এসেছি। এই ফুলকপির কোফতা কারি খেতে কিন্তু দুর্দান্ত লাগে। নিরামিষ দিনে অবশ্যই ট্রাই করতে পারেন। বানানো খুবই সহজ, খুবই ইজি এবং খুবই কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায় এই দারুণ স্বাদের রেসিপি। তো কিভাবে তৈরি করা হয় চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটিতে। ফুলকপির কোফতা কারি তৈরি করার জন্য এখানে আমি 5টা ছোট সাইজের ফুলকপি নিয়েছি। যে কোনো সাইজের ফুলকপি নিতে পারেন, শুধু ফুলগুলোই নিতে হবে। আর ফুলকপিগুলোকে আমি আগের থেকে গরম জল নুনে একটু সময় ভিজিয়ে রেখেছিলাম, তারপর তুলে নিয়েছি। ফুলকপি কিন্তু সিদ্ধ করার প্রয়োজন নেই, অল্প সময় গরম জল আর নুন মিশিয়ে রেখে দিবেন, তাহলেই হবে। এখন ফুলকপিগুলোকে গ্রেট করে নিতে হবে। তার জন্য আমি একটা গ্রেটার নিয়েছি। গ্রেটারে যে ছোট সাইজের ছিদ্রটা আছে সেটা দিয়ে গ্রেট করে নিতে হবে। বড়টা দিয়ে করবে না, নইলে বেশি বড় হয়ে যাবে। আর ফুলকপি গ্রেট করা কিন্তু খুবই সহজ, খুবই তাড়াতাড়ি হয়ে যায়। সো দেখুন, ঠিক এরকম করে ফুলকপিগুলোকে গ্রেট করে নিতে হবে। আমি সবগুলো ফুলকপি গ্রেট করে তারপরে ফিরে আসি। সো দেখুন বন্ধুরা, সম্পূর্ণ ফুলকপি গ্রেট করে নেওয়া হয়ে গেছে। দেখুন কতটা সুন্দরভাবে গ্রেট করা হয়েছে। এখন এই ফুলকপিগুলোকে একটা বড় পাত্রে তুলে নেব। তারপর ফুলকপির কোফতার জন্য মিশ্রণটা তৈরি করব ফুলকপি দিয়ে। সো দেখুন বন্ধুরা, নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করব একটা বড় সাইজের আলু ম্যাশ করে। অবশ্যই আলুটা দিবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে আলুটা দিলে। তারপর এর মধ্যে অ্যাড করলাম একটা কাঁচা লঙ্কা কুচিয়ে। ঝালটা এখানে নিজেদের স্বাদ অনুযায়ী দিবেন। তারপর দিয়ে দিলাম স্বাদ অনুসারে নুন। তারপর এর মধ্যে অ্যাড করব কিছু গুঁড়ো মশলা। এখানে দিয়ে দিলাম হাফ টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন পরিমাণ ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম হাফ টিস্পুন পরিমাণ জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম হাফ টিস্পুন পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো। তারপর দিয়ে দিলাম হাফ টিস্পুন পরিমাণ গরম মশলা গুঁড়ো। এখন সবকিছু একসাথে ভালো করে একবার মিক্স করে নেব। সো দেখুন বন্ধুরা, ভালো করে মিক্স করে নিয়েছি। তারপর কোফতার বাইন্ডিং এর জন্য অ্যাড করব বেসন। এখানে আমি 4 টেবিলস্পুন পরিমাণ বেসন অ্যাড করে দিলাম। বেসনটাকে দিয়ে ভালো করে আবারও মেখে নেব। সো দেখুন বন্ধুরা, ভালো করে মেখে নিয়েছি। মিশ্রণটা যদি বেশি নরম হয়ে থাকে তাহলে আর একটু পরিমাণ বেসন অ্যাড করতে পারেন। তো চলুন বন্ধুরা, এখন কোফতাগুলো তৈরি করে নিই। দেখুন কোফতাগুলো যদি সুন্দরভাবে তৈরি হয়ে যাচ্ছে তাহলে কিন্তু আর বেসন অ্যাড করার প্রয়োজন নেই। দেখুন, যদি নরম হয়ে থাকে তাহলে আর একটু বেসন অ্যাড করবেন। যতটা পারেন কমই অ্যাড করবেন বেসনটা। যদি বেসনটা বেশি পরিমাণে অ্যাড করা হয় তাহলে শুধু বেসনের টেস্টে আসবে, ফুলকপির টেস্টটা কিন্তু কম আসবে। সবগুলো কোফতা তৈরি করে তারপর ফিরে আসি। তো দেখুন বন্ধুরা, কোফতার বলস তৈরি করে নিয়েছি। তো চলুন এখন এগুলোকে ফ্রাই করে নিই। তার জন্য এখানে একটা কড়াইতে বেশ কিছুটা সাদা তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এক এক করে কোফতাগুলো দিয়ে দিব। তারপর কোফতাগুলো মিডিয়াম ফ্লেমে রেখে সুন্দর ঘুরিয়ে ঘুরিয়ে ফ্রাই করে নেব। হাই ফ্লেমে কিন্তু কোফতাগুলো ভাজবেন না, তাহলে ভিতরে কাঁচা থেকে যাবে। দেখুন সম্পূর্ণ কোফতা দিয়ে দিয়েছি। এখন ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে মিডিয়াম ফ্লেমে কোফতাগুলো ফ্রাই করে নেব। সো দেখুন বন্ধুরা, কোফতাগুলো আমার ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। সুন্দর একটা কালার এসে গেছে। কোফতাগুলোকে একটা আলাদা পাত্রে তুলে নেব, তারপর ফিরে আসি। সো বন্ধুরা, কোফতাগুলোকে তুলে নিয়ে ওখান থেকে তেল কমিয়ে নিয়েছি। তারপর এখানে রান্নাতে যতটা তেল লাগবে ততটুকু রেখে দিয়েছি। তো চলুন এখন গ্রেভিটা তৈরি করি। তার জন্য এই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ গোটা জিরে। এর মধ্যে কিছু গোটা গরম মশলা দেবো। এখানে 3টে দিয়ে দিলাম এলাচ। তারপর দিয়ে দিলাম 1 ইঞ্চির মতো দালচিনি। আর এখানে আপনারা চাইলে আরো কিছু গোটা গরম মশলা অ্যাড করতে পারেন। তারপর এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিলস্পুন পরিমাণ আদা থেতো করে। আপনারা চাইলে আদার পেস্টও ইউজ করতে পারেন। এখন 10 থেকে 15 সেকেন্ড সময় নিয়ে ভালো করে ভেজে নেব আদার ফোড়নটাকে। দেখুন বন্ধুরা, আদার গরম মশলাটা ভালো করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করব দুটো টমেটো পিউরি। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের টমেটো পিউরি করে নিয়েছি। টমেটো পিউরিটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু সময় কুক করে নেব। এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণ নুন। টমেটোটাকে কুক করব যতক্ষণ না টমেটোর কাঁচা ভাবটা চলে যাচ্ছে। তো দেখুন বন্ধুরা, টমেটোটাকে কুক করে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করব কিছু গুঁড়ো মশলা। এখানে দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো, 1 টিস্পুন পরিমাণ জিরে গুঁড়ো, 1 টিস্পুন পরিমাণ ধনে গুঁড়ো, আর অ্যাড করব 1 টিস্পুন পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো। তারপর অ্যাড করব অল্প পরিমাণ হিং। যেহেতু নিরামিষ রান্না, একটু হিং দিলে খেতে ভালো হয়। যদি হিঙের গন্ধটা অপছন্দ করেন তাহলে স্কিপ করতে পারেন। হিংটাকে দিয়ে এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। সো দেখুন বন্ধুরা, ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করব কাজু পেস্ট করে। এখানে 10-12টা কাজু পেস্ট করে অ্যাড করে দিলাম। কাজুর পেস্টটা কিন্তু অবশ্যই অ্যাড করবেন, তবে কিন্তু গ্রেভিটা সুন্দর ক্রিমি টেক্সচার আসবে, খেতেও টেস্টি হবে। কাজুর পেস্টটাকে দিয়ে একটু সময় আবারও কুক করে নেব। সো দেখুন বন্ধুরা, ভালো করে কুক করে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করব জল। এখানে আমি গরম জল অ্যাড করে দিলাম, প্রায় 2 কাপের মতো। জলটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবারও একটু সময় কুক করতে হবে। ঢাকা দিয়ে আমি মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট সময় ভালো করে কুক করে নেব গ্রেভিটা।
সো দেখুন বন্ধুরা, গ্রেভিটা প্রায় 3 মিনিট সময় নিয়ে ভালো করে কুক করে নিয়েছি। বেশি সময় কিন্তু কুক করার প্রয়োজন নেই, যেহেতু কাজুর পেস্ট আছে তাহলে কিন্তু বেশি ঘন হয়ে যাবে, তাই 3 মিনিট সময় কুক করলে হবে মিডিয়াম ফ্লেমে। এখন এর মধ্যে অ্যাড করে দেব ভেজে রাখা ফুলকপির কোফতাগুলো। দেখুন কোফতাগুলো দিয়ে দিয়েছি, কোফতাগুলোকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপর এর মধ্যে অ্যাড করে দেব কাঁচা লঙ্কা। এখানে আমি 4টে কাঁচা লঙ্কা দুফালা করে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দিলাম হাফ টিস্পুন পরিমাণ চিনি। নুনটা আগেও দেওয়া হয়েছে, টেস্ট করে অবশ্যই দিবেন। আর চিনিটা যদি অপছন্দ করেন তাহলে স্কিপ করতে পারেন। নিরামিষ রান্নাতে কিন্তু একটু মিষ্টি দিলে খেতে ভালো হয়। দেখুন কোফতাটা আমার প্রায় তৈরি হয়ে গেছে, আর শুকাবো না, কারণ ঠান্ডা হওয়ার পর কিন্তু কোফতা পুরো গ্রেভি টেনে নেবে, তাই বেশি ঘন হয়ে যাবে। এখন নামানোর আগে লাস্ট এর মধ্যে দিয়ে দিব 1 টিস্পুন পরিমাণ গরম মশলা। গরম মশলাটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। দেখুন আমার তৈরি হয়ে গেছে ফুলকপির কোফতা কারি। এখন 10 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর কোফতা কারিটা সার্ভ করে নেব। সো বন্ধুরা 10 মিনিট হয়ে গেছে, 10 মিনিট পর কোফতা কারিটা সার্ভ করে নিচ্ছি। দেখুন কোফতাগুলো কিন্তু সুন্দর ফুলে উঠেছে, সুন্দর নরমও হয়ে গেছে। আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি একটা। দেখুন কতটা সফট এবং কতটা পারফেক্টলি তৈরি হয়েছে কোফতাগুলো। ফুলকপির এই কোফতা কারি কিন্তু ভাত, রুটি, লুচি, পরোটা, নান সবকিছুর সাথে খেতে দুর্দান্ত লাগে। অবশ্যই একবার নিরামিষ দিনে এইভাবে ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদের পরিবারের সকলের খুবই পছন্দ হবে। সো বন্ধুরা, রেসিপিটি কেমন লাগলো অবশ্যই ট্রাই করে কমেন্ট বক্সে জানাবেন। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক অবশ্যই দিবেন। আর এরকম নিরামিষ রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিবেন, তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।